এদেশের মধ্যে বিন্দিশিদের পতাকা উড়াতে পারি, বিন্দিশিদের পতাকার সাথে আমাদের মহব্বত তৈরি হয়ে যায়। আমাদের বাড়ির ছাদে, আমাদের রাস্তার অ্যাঙ্গেলের মধ্যে আমরা বিভিন্ন পতাকা টানিয়ে দেই। কিন্তু একবার চিন্তা করেন, আপনি ঈমানের আকীদা নিয়ে, ঈমানের তাকাজা নিয়ে আপনি যখন কালিমার পতাকা উড্ডয়ন করেন, তখন এদেশের কিছু মানুষ আছে যাদের কালিমার পতাকার যাদের কালিমার সাথে চুলকানি হয়ে যায়, তারা এই কালিমার পতাকাকে নামিয়ে দেয়। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান বাবাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা। এদেশে যখন ইসলাম নিয়ে এদেশে যখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা যখন তাদের মোকাবেলা করতে চাই, তখন তারা আমাদের ব্যাপারে নানান ধরনের প্রশাসনিকমূলক আইন পদক্ষেপ নেয়। কিন্তু ভিন্ন ধর্মীদের পতাকা উড়ায়, ভিন্ন ধর্মীদের ভিন্ন দেশের পতাকা উড়ায়, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু যখন কালিমার পতাকা উড়ায়, তখনই তাদের সমস্যা হয়ে যায়। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এই কালিমার পতাকা, আল্লাহর জমিনে কালিমার পতাকা উড্ডয়ন করার জন্য মুতার যুদ্ধের ইতিহাস আমি আপনাদেরকে একটু শোনাই। মুতার যুদ্ধের সময় আল্লাহর রাসূলের তিন সাহাবী শহীদ হয়ে গিয়েছেন। একদম প্রথম যে সাহাবী ছিলেন, তিনি ছিলেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধের সময় যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী পতাকা বাহিনী ঝান্ডা তুলে ধরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে শহীদ করে দেয় কাফেররা। এরপরে এই পতাকার দায়িত্ব আসে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তার দুই হাতকে কর্তন করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের বুকটা দিয়ে চাপা দিয়ে কালিমার পতাকাকে উড্ডীন করে রাখে। কাফেররা নির্মমভাবে তাকেও শহীদ করে দেয়। এরপরে এই পতাকার দায়িত্ব চলে আসে আব্দুল্লাহ ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। হযরত আব্দুল্লাহর কাছে যখন এই দায়িত্ব চলে যায়, কাফেররা তাকেও শহীদ করে দেয়। তিনজন সাহাবীকে শহীদ করে দেওয়া হলো। সর্বশেষ এই দায়িত্ব চলে আসে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার এই পতাকাকে উড্ডীন করে এবং ইহলায়ে কালিমাতুল্লাহর জন্য তারা জিহাদ করে কাফেরদের মোকাবেলা করে ইসলামের বিজয় ছিনিয়ে আনে। ও মুসলমান, আপনারা একটু চিন্তা করেন, আজকে বিনদেশীদের জন্য আপনাদের এত মহব্বত, অথচ ইসলাম যেটার জন্য আল্লাহর রাসূল নিজে শহীদ, আল্লাহর রাসূলের সাহাবীরা শহীদ হয়েছেন এবং যে দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরামরা নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, আজ আমরা সেই কালিমার পতাকা উড়াইতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এজন্য মুসলমান বাবাজিরা আমার, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। সেদিন আর বেশি দূরে নয়, যেদিন দিল্লির সেই লালকেল্লা থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে কালিমার পতাকা পথ করে উড়বে ইনশাআল্লাহ। উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শক্তি, এক আল্লাহ জিন্দাবাদ, এক আল্লাহ জিন্দাবাদ। ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইসলামের মৌলিক প্রয়োজনে যখনই কোনো ডাক আসবে, ও আমাদের যুবকেরা তৈরি হয়ে যেতে হবে। আমাদের আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন করার জন্য রাজপথে যদি তোমাদেরকে শহীদ হতে হয়, তোমাদের শরীরের তাজা রক্ত যদি ঢালতে বলা হয়, প্রস্তুত থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, বলুন আমিন।